হচ্ছে 21শে জুলাই। আমরা পারমিশন পেয়েছি। চিরদিন কাহারও সমানে নাহি যায়। কাজী নজরুল ইসলামের এই গানটি রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে প্রযোজ্য বললে খুব একটা ভুল হবে না। দীর্ঘদিন ধরেই শহীদ দিবস হিসেবে পরিচিত 21শে জুলাই দিনটিতে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেঘা সভা হিসেবে দেখে এসেছে পশ্চিমবঙ্গবাসী। ঠিক যেমন বামফ্রন্ট ব্রিগেড জনসভা করে, তেমনি 21শে জুলাইয়ে তৃণমূলের বিশাল জনসভা দেখেছে বাংলা। কিন্তু 2026 সালে সব তালগোল পাকিয়ে গিয়েছে। ধর্মতলায় 21শে জুলাইয়ে শহীদ দিবস পালনের জন্য ভালো তৃণমূলের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূলকে অনুমতি দিয়ে দিল কলকাতা পুলিশ। শনিবার দলের সাংগঠনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আপাতত প্রথম রাজনৈতিক লক্ষ্য 21শে জুলাইয়ের শহীদ দিবস পালন। সেই উপলক্ষে ধর্মতলার জওহরলাল নেহরু রোডে গান্ধী মূর্তির পাদদেশে কর্মসূচি আয়োজনের প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়েছে। প্রথম কর্মসূচি হচ্ছে 21শে জুলাই। আমরা পারমিশন পেয়েছি। আমরা গান্ধী মূর্তিতে, মেয়র রোডের ওখানে, গান্ধী মূর্তির ওখানে এই সমস্ত বিষয়গুলো স্বাভাবিকভাবে এখন প্রাথমিক প্রথম কর্মসূচি হচ্ছে 21শে জুলাই। 21শে জুলাই দিনটি তৃণমূল কংগ্রেস বড় বড় মেগা ইভেন্ট হিসেবে পালন করে থাকে। 1993 সালে তখনকার যুব কংগ্রেস কর্মীদের মহাকরণ অভিযানে তৎকালীন সরকার পক্ষের গুলি চালনায় 13 জনের নির্মম মৃত্যুর ঘটনাকে স্মরণে রেখে এই কর্মসূচি করে তৃণমূল কংগ্রেস। আর ঘটনাস্থল ওই জায়গা বলে সেখানে এই শহীদ দিবস উদযাপন করা হয়। কিন্তু এবছর ব্যতিক্রম হতে চলেছে, কারণ 26-এর ভরাডুবির পর দুই শিবিরে বিভক্ত ঘাসফুল শিবিরের রাজনৈতিক জটিলতা ক্রমশই বেড়েই চলেছে। দলের প্রতীক তহবিল নিয়ে চলছে টানাপোড়েন। এবার কালীঘাট তৃণমূলের কাছে চ্যালেঞ্জটা অন্য রকমের। এতদিন যে অঙ্কে অন্য দল থেকে 21-এর মঞ্চে বড় বড় নেতাদের যোগদান করানো হতো, এখন সেই অস্ত্রেই বিদ্ধ কালীঘাট। দলে ভাঙন এমন পর্যায়ে যে প্রতীক টিকিয়ে রাখাই এখন সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং। বেশিরভাগ সাংসদ বিধায়ক এখন বিদ্রোহী। অন্তত মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব মানতে নারাজ। এই মুহূর্তে তৃণমূলের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দলত্যাগী ও বিদ্রোহীদের মোকাবিলা। তাই দলের যেসব নেতাকর্মীরা দুর্দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন বা এখনও আছেন, অথচ হয়তো সঠিক সম্মান পাননি বা কাজ করার সুযোগ পাননি, তাদের এবারের 21শে সমাবেশে এনে সংগঠনের বাঁধনি শক্ত করতে চাইছে তৃণমূল। তবে সভা কোথায় তা এখনও অনিশ্চিত। ইতিমধ্যেই গান্ধী মূর্তির পাদদেশে সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল কালীঘাট তৃণমূল। এসবের মাঝেই প্রকাশ্যে আরেক তথ্য, যার ফলে 21শে জুলাইয়ের শহীদ দিবস ঘিরে এবার রাজ্য রাজনীতিতে এক নজিরবিহীন সংঘাতের আবহ তৈরি হলো। মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস যখন ধর্মতলায় সভা করার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে, ঠিক তখনই পাল্টা চাল দিয়ে দিল বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। শনিবার বৈঠক করে ঋতব্রত শিবির স্পষ্ট জানিয়ে দিল, কলকাতার মেয়র রোডেই 21শে জুলাইয়ের সমাবেশ করতে চলেছে তারা। ঋতব্রত ও কালীঘাট শিবির দুই পক্ষই ধর্মতলায় 21শে জুলাইয়ের জন্য পুলিশের কাছে অনুমতি চায়। তবে পুলিশ জানিয়ে দেয়, ধর্মতলায় 21শে জুলাইয়ের আয়োজন করা যাবে না। বিকল্প জায়গার কথা জানাতে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তার সঙ্গে দেখা করেছিলেন ঋতব্রতপন্থীরা। গান্ধী মূর্তির পাদদেশে সভা করার অনুমতি চান তারা। তারপরে সেই অনুমতি মিলেছে বলে জানা গিয়েছে। প্রথম কর্মসূচি হচ্ছে 21শে জুলাই। আমরা পারমিশন পেয়েছি। আমরা গান্ধী মূর্তিতে, মেয়র রোডের ওখানে, গান্ধী মূর্তির ওখানে আমরা সমাবেশ করব। সব মিলিয়ে একটা বিষয় আপাতত স্পষ্ট, ধর্মতলার পুরনো সভার যে ঠিকানা, সেখানে থেকে ঢিলছড়া দূরত্বে এই পাল্টা সমাবেশ খাড়া করে কালীঘাট শিবিরকে সরাসরি টক্কর দেওয়াই এখন ঋতব্রতদের প্রধান লক্ষ্য। তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল কংগ্রেস। শুধু সারা বাংলা নয়, সারা দেশ, সারা পৃথিবীর যারা বাংলা এবং ভারতবর্ষ নিয়ে কৌতূহলী নজর রাখেন তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের উপর দাঁড়িয়ে, সংগ্রামের উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের জন্ম। কোথায় ছিলেন 21শে জুলাই 1993? যারা বড় বড় কথা বলছেন, কোথায় ছিলেন? নো আই কার্ড, নো ভোট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৎকালীন যুব কংগ্রেস যখন আন্দোলন ডেকেছিল, তখন তো তখনকার প্রদেশ কংগ্রেসও বিরোধিতা করেছিল, সামিল তো হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনের স্রোত, 14 জন গুলিতে নিহত, সিপিএমের পুলিশের গুলিতে নিহত, হারমাদদের আক্রমণ, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা, শতাধিক আহত, জখম, হাহাকার। তো সেই সময় তো মমতা বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টার পর তাকে পুলিশের গাড়ি থেকে অচৈতন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার গাড়িতে তুলে নিয়ে হসপিটালে পৌঁছে ভর্তি করিয়ে সৌগত রায় ছিলেন গাড়িতে, ফিরেছিলাম। তো এরা কোথায় ছিলেন? কেউ তো তখন সিপিএম করছিলেন, কেউ অমুক করছিলেন। তখন তো তারা কি শহীদ তর্পণ করবেন? শহীদ তর্পণ মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতকে নজির দেখিয়েছেন, এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। কারা আজকে এসব করতে চাইছেন? না, এখনো সিদ্ধান্ত হয়নি। কলকাতা হাইকোর্টে পিটিশন ফাইল হয়েছে,
কলকাতা হাইকোর্ট যেখানে পারমিশন দেবে সেখানেই করব। পুলিশের নিষেধাজ্ঞা বনাম কুণালদের রাস্তা মাপা। তাৎপর্যপূর্ণ বিষয় হলো সেন্ট্রাল কলকাতার একটি বড় অংশে গত 2রা জুলাই থেকে আগামী 30শে আগস্ট পর্যন্ত টানা 60 দিনের জন্য সব ধরনের জমায়েতের ওপর বিএনএসএস এর 163 ধারা অনুযায়ী নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। তবে পুলিশের সেই অনুমতির তোয়াক্কা না করেই দিন কয়েক আগে ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে পৌঁছে গিয়েছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, বৈশ্যানর চট্টোপাধ্যায় ও দোলা সেন। সেখানে রীতিমতো ফিতে ফেলে মঞ্চ বাঁধার মাপঝোপ করতে দেখা যায় তাদের। এসবের মাঝেই একদিকে পুলিশের নিষেধাজ্ঞা ও আদালতের টানাপোড়েন, অন্যদিকে ঋতব্রত শিবিরের পাল্টা সমাবেশের ঘোষণা। সব মিলিয়ে এবারের 21শে জুলাই যে চরম উত্তেজনার সাক্ষী হতে চলেছে তা বলা যায়নি সন্দেহে। শফিক চ্যানেলের রিপোর্ট, সময় কলকাতা।